বাদর, খরগোশ, হরিণ সবার বাচ্চারা পাঠশালায় যাচ্ছে রাক্ষস খোকস তার আবার বিদ্যা অর্জন করতে, আর আমাদের বাচ্চারা আমাদের মতো পশু থেকে গেল। রাক্ষস খোকস এলে কি যে হবে। বাচ্চাগুলোকে শিয়াল পণ্ডিতের কাছে নিয়ে যাও, রাক্ষস এলে জানে বাঁচবে। কিন্তু ওই ধূর্ত শিয়ালের তো বিশ্বাস নেই, আবার যদি বাচ্চা খেয়ে ফেলে। এক কাজ করো, বাঘ ভাইয়াকে নিয়ে যেও। আমিও সেটাই ভাবছি, যাই তাহলে। ধূর্ত শিয়াল পণ্ডিতের উপরে বিশ্বাস না থাকার পরেও রাক্ষস খোকসের ভয়ে এরপরে কুমিররাও তাদের বাচ্চাদের নিয়ে চলে আসলো শিয়াল পণ্ডিতের পাঠশালায়। কই গো শিয়াল পণ্ডিত? বাঘ মামা, এই তো আমি এদিকে। এই যে কুমিরের বাচ্চাগুলোকে দেখছো, এদেরকে ভালো করে বিদ্যা দাও, আর খবরদার আগের বারের মতো এদের খেয়ে ফেলো না যেন। ছি, এসব কি বলছেন বাঘ মামা? একবার খেয়েছি বলে কি বারবার খাবো? তাই কি হয়? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এদের সব রকমের বিদ্যা শিখিয়ে দেব। তো কবে আসবো এদের নিতে? আজকে 7 জন তো ঠিক আছে, 7 দিন পরে এসো। তার আগে কিন্তু আসবে না, ততদিনে এদের আমি সব বিদ্যে শিখিয়ে দেব। ঠিক আছে, 7 দিন পর আমি আসবো, আর তারপর এদের ফিরিয়ে নেব। এরপর কুমির তার বাচ্চাদের শিয়াল পণ্ডিতের কাছে রেখে সেখান থেকে চলে এলো।